আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 11 এর পাঠ 8 আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা পাঠ 9, 10 যেটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং এই পাঠটা আলোচনা করার মাধ্যমে আমরা এই অধ্যায়ের সকল বেসিক কনসেপ্টগুলো শেষ করে ফেলবো। সো চলো আমরা আলোচনা শুরু করি। প্রথমে এখানে একটা কাজ রয়েছে, কাজটা হচ্ছে ধাতু এবং অ্যাসিডের বিক্রিয়া পর্যবেক্ষণ করা। এক্ষেত্রে আমাদের কী কী উপকরণ লাগবে? ম্যাগনেসিয়াম রিবন, পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্পিরিট ল্যাম্প এবং টেস্ট টিউব। টেস্ট টিউবে অর্ধেক পরিমাণ ভরে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিবা, ম্যাগনেসিয়ামের রিবনে কয়েকটি ছোটো ছোটো টুকরো অ্যাসিডে ছেড়ে দিবা। কোনো গ্যাসের বুদবুদ উঠছে কি? না উঠলে স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে টেস্ট টিউবের তলায় হালকা তাপ দাও। গ্যাসের বুদবুদ উঠছে কি? এটি ম্যাগনেসিয়াম ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের বুদবুদ। এটি হাইড্রোজেন গ্যাস কিনা তা পরীক্ষা করে দেখতে পারো তোমরা চাইলে। টেস্ট টিউবের মুখে একটি জ্বলন্ত দিয়াশলা যদি ধরে দেখো তাহলে কিন্তু পপ পপ করে শব্দ হবে, পপ পপ করে কিন্তু শব্দ হয়ে সেটা জ্বলবে। হ্যাঁ, ঠিক তাই। এবং এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে হাইড্রোজেন রয়েছে। যদি হাইড্রোজেন ছাড়া অন্য কোনো গ্যাস হতো তাহলে কিন্তু এমন শব্দ হতো না। ধাতুর সাথে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী ধরনের পরিবর্তন? এটি কিন্তু অবশ্যই রাসায়নিক পরিবর্তন, কারণ এতে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থের সৃষ্টি হয়েছে। ম্যাগনেসিয়াম রিবন ছাড়াও তোমরা চাইলে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, কপার এবং অনুধাতু দিয়েও কিন্তু তোমরা এই পরীক্ষাটি করতে পারো। এবার আমরা অন্যতম একটা ইম্পর্টেন্ট বিষয় শিলা গঠন প্রক্রিয়া, এটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে তোমরা জেনেছো যে শিলা 3 ধরনের হয়, যথা আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। শিলা গঠন প্রক্রিয়া নির্ভর করে এটি কী দিয়ে তৈরি এবং তার উপর। প্রথমে আগ্নেয় শিলার কথাই ধরা যাক। তোমরা কি জানো আগ্নেয় শিলা কীভাবে গঠিত হয়েছে? হাজার হাজার বছর আগে পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি ছিল। ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হয়ে আজকে বাসযোগ্য পৃথিবীতে পরিণত হয়েছে। পৃথিবী ঠান্ডা হওয়ার সময় ভূগর্ভের অভ্যন্তরে উত্তপ্ত এবং গলিত শিলা, যা ম্যাগমা নামে পরিচিত, এগুলো কিন্তু আটকে পড়েছিল। এই ম্যাগমা পরে ঠান্ডা হয়ে কঠিন শিলায় পরিণত হয়, যাকে আগ্নেয় শিলা বলে। তাহলে দেখা যাচ্ছে যে আগ্নেয় শিলা মূলত উত্তপ্ত মিশ্রণ ঠান্ডা হওয়ার ফলে তৈরি হয়েছে, নতুন পদার্থ সৃষ্টি হওয়ার মাধ্যমে নয়। তাহলে আগ্নেয় শিলা গঠন প্রক্রিয়া অবশ্যই একটি ভৌত পরিবর্তন, ঠিক যেমনটি ঘটে জলীয় বাষ্প থেকে ঘনীভবনের মাধ্যমে পানি বা মেঘ তৈরির সময়। ঠিক আছে, এবার দেখা যাক পাললিক শিলা কীভাবে তৈরি হয়। জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাতাস, পানি, তুষার, হিমবাহ, সমুদ্র স্রোত, জ্বর, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়। ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে ছোট ছোট কণায় পরিণত হয়। এই ছোট ছোট কণাগুলো পানি বা বায়ু দ্বারা প্রবাহিত হয়ে নদ নদীর মাধ্যমে সাগরে গিয়ে পড়ে এবং তলদেশে আস্তে আস্তে পরিরূপে জমা হয়। এই সময়ে এর সাথে জীবজন্তু বা গাছপালা, ধ্যাপ শস্য পলিস্থলের মধ্যে মাঝে আটকে পড়ে। পানির চাপ এবং তাপে নানা রকম রাসায়নিক বিক্রিয়ার ফলে জমাকৃত পলি ধীরে ধীরে কঠিন শিলায় পরিণত হয়, যাকে আমরা পাললিক শিলা বলে থাকি। যেহেতু পাললিক শিলা গঠনে নানাবিধ রাসায়নিক প্রক্রিয়া জড়িত থাকে, তাই এদের গঠন প্রক্রিয়া কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে। এবার রূপান্তরিত শিলা গঠন প্রক্রিয়া দেখে নেওয়া যাক। রূপান্তরিত শিলা তৈরি হয় আগ্নেয় বা পাললিক শিলা থেকে। তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে আগ্নেয় বা পাললিক শিলা পরিবর্তিত হয়ে এমন নতুন ধরনের শিলা তৈরি করে তাকে আমরা বলি রূপান্তরিত শিলা। যেমন বেলে পাথর একটি পাললিক শিলা, এটি রূপান্তরিত হয়ে কোয়ার্টজে পরিণত হয় বলে এটাকে আমরা বলি কোয়ার্টজে একটি রূপান্তরিত শিলা। একইভাবে চুনাপাথর থেকে মার্বেল এবং কয়লা থেকে গ্রাফাইট তৈরি হয় বলে মার্বেল এবং গ্রাফাইটও কিন্তু রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলার ধর্ম মূল শিলা থেকে আলাদা হওয়ায় এবং রূপান্তরের সময় রাসায়নিক বিক্রিয়া জড়িত থাকায় রূপান্তরিত শিলার গঠন এক ধরনের রাসায়নিক পরিবর্তন। সো এই বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ছিল আজকের ভিডিও এবং নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়ের অনুশীলনীগুলো সমাধান করবো এবং এর মধ্য দিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো। সো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।